হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী সিরিজ। সো আমি নন্দিনী চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ এখন বাজে 4:30, ভোর 4:30। কারণ অনেক সকালবেলা উঠেছি আর আজকে আমরা একটা জায়গায় ঘুরতে যাব। অবশ্য তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো আমি কোথায় যাব। তো হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি দীঘা। সাডেনলি প্ল্যান হয়েছে দুদিন আগে, মানে 25-26, মানে আজকে 25শে জানুয়ারি, কালকে 26শে জানুয়ারি, দুজনই আমাদের ছুটি রয়েছে। সেই কারণেই বেরিয়ে পড়া যাক। মানে বাঙালিদের তো ঘুরতে যাওয়ার জায়গা 2-3 দিনের জন্য ওগুলোই বেস্ট। তো তাই জন্য আমরা গরিবের গোয়া যাব আজকে। সো সাডেনলি প্ল্যান হয়েছে, মানে সাডেনলি কালকেই জাস্ট খবর দেওয়া হয়েছে যে তোমরা চলে আসো। মানে দিদা আর মাসিদেরকে বলা হয়েছে, মাসিরা আসলো এই সন্ধেবেলা করে এলো, মানে কালকে সন্ধেবেলা এসছে। তো আজকে আমরা ব্যাগ প্যাকিং করলাম রাত্রিবেলা বসে বসে। আর বেশিক্ষণ ঘুমাতেও পারিনি, 2 থেকে 3 ঘন্টা ঘুমিয়েছে, কারণ এখন 4:30 বাজে। আমরা ঘুমালামই 1-2 করে। সো যাই হোক, তো চলো বেশি বকবক করবো না, অনেকটাই বকবক করে নিয়েছি, নাহলে মা আমাকে বাড়িতে রেখেই চলে যাবে। তো চলো, বাকি ডিটেলস তোমরা সবটা দিয়ে দেবো। আর দীঘাতে কি করবো, কোন হোটেলে থাকছি, সবটা তোমার সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। সো গাইজ দিন আমরা অনেক যুদ্ধের পর ফাইনালি বাসে উঠেছি। যুদ্ধটা কেন বললাম, তার পিছনে অনেক ঘটনা রয়েছে। কারণ আমরা বাড়ি থেকে বেরিয়ে আসার পর একদম রোডে এসে মনে পড়েছে আমরা তো চার্জারই নিয়ে আসিনি। আর আমরা যেহেতু 2 দিন থাকবো, চার্জারের পিন কার চার্জারে কি চার্জ হয় না হয় দেন, তাই জন্য আমাদের আবার বাড়ি গিয়ে চার্জার আনতে হয়েছে। এই করতে করতে আমাদের অনেক লেট হয়ে গেছে, কারণ 6:45 আমাদের ট্রেন, আর এখানেই 6টা বেজে গেছে, অলরেডি 6:10। সো অনেক যুদ্ধের পর ফাইনালি বাসে উঠেছি। আর এই বাসটা আমাদের রুটের নয়, এখান দিয়েই যাচ্ছিলো আমাদের রোড দিয়ে। দেন আমরা এই বাসটাতে উঠি আর একদম কারেক্ট টাইমে আমরা হাওড়াতে পৌঁছে যাই। আর গাইস, আমি বহু বছর পর ভোরের আলো দেখলাম, কারণ তোমরা দেখলেই যখন বাসে ছিলাম তখন পুরো অন্ধকার ছিল চারিদিকটা, আর এখন আলোটা হয়ে গেছে। দেন স্টেশনে তো পৌঁছে যাই, পৌঁছে আমাদের একদম 1 নম্বর প্ল্যাটফর্মে ছিলাম। সেখানে আমাদের ট্রেন দিয়েছে 18 নম্বর প্ল্যাটফর্মে, মানে দৌড়ে দৌড়ে আস্তে আস্তে নতুন প্ল্যাটফর্ম থেকে পুরনো প্ল্যাটফর্মে অবস্থাটাই পুরো ঢিলে হয়ে গেছিলো। তো অনেক কষ্টের পরে আমরা ফাইনালি ট্রেনে উঠে গেছি। তো ট্রেনটা এখন ছাড়ার অপেক্ষা, শুধুমাত্র এই কাছে কাছে রয়েছি। অনেক খাবার খেয়েছি উঠে, সকাল সকাল একটা খাবার তো কোনোদিনই খাইনি। তো চলো একবার নেমে দেখা হচ্ছে তোমাদের সাথে। 2000 years later. বেরোচ্ছি আর এরপর আমরা রুম দেখতে যাবো। এখনো রুম দেখা হয়নি জামাইবাবু, যাই হোক বাদ দাও। আর এখন যাবো, গিয়ে একটু হোটেল খুঁজতে হবে। চলো, এখন 10:35 বাজে, গিয়ে একেবারে রুমে দেখা হচ্ছে। হোটেল নিয়ে সব তোমার সাথে ডিটেলসে শেয়ার করবো, চলো। আর এই হচ্ছে দীঘা প্ল্যাটফর্ম। আর দেখো, কালকে যেহেতু 26শে জানুয়ারি, ওই জন্য অনেক লোকই আজকে ঘুরতে বেরিয়ে পড়েছে। তো অনেকেরই ডেস্টিনি আমাদের মতো আজকে দীঘা। তো আমরা আজ নিউ দীঘা হোটেলে, তোমাদেরকে বললাম না দীঘা এসেছি। হ্যাঁ, তোমরা দীঘা এসেছি, এটা নিউ দীঘা হোটেল। তো এটা হচ্ছে লিফট, আর এখানে ভিডিও বানাচ্ছি, কেউ বেরিয়ে পড়লে আমি একটু লজ্জায় পড়ে যাবো। যাই হোক, এটা হচ্ছে আমাদের রুম। তো চলো দেখি কীরকম। এই হচ্ছে রুমের ভিউ বাইরে থেকে। তো চলো ভিতরটা দেখাই তোমাদেরকে। দাদা কাজ করছে, আর এই যে আমি, আর এই হচ্ছে রুম। একটা সিঙ্গেল বেড, একটা ডাবল বেড। আর এখানে দেখো একটা মিরর রয়েছে। আর এখানে হচ্ছে অগি হচ্ছে টিভিতে। সুন্দর, রুমটা বেশ ভালো লেগেছে। আর দেখো, এটা হচ্ছে ওয়াশরুম। এটা হচ্ছে ওয়াশরুম। আর এটা হচ্ছে রুমটার ফুল ভিউ। আমার তো খুবই ভালো লেগেছে। সো আরেকটা রুম আছে যেটাতে সব মাসিরা রয়েছে, ওই রুমটাতে, ওটা একটা সিঙ্গেল বেড। সো যাই হোক, এখন আমরা ফ্রেশ হয়ে তারপরে তোমার সাথে আবার দেখা হচ্ছে, চলো।
আর মেইনলি এই হোটেলের অ্যাট্রাকশন ছিল রুফটপ সুইমিং পুল। দেখতেই পাচ্ছ অনেকটা বড় সুইমিং পুলটা, অনেকটা স্পেসও রয়েছে। তো গাইস আমাদেরকে ডিটেলসটা জানিয়ে দিয়ে এবার। তো এই ছিল আমাদের হোটেলের আউটসাইড ভিউ। আর আমাদের এই হোটেলের কিন্তু রুম রেন্ট খুবই অ্যাফোর্ডেবল ছিল, মানে আমাদের দুটো রুম নেওয়া হয়েছিল, দুটো রুমের টোটাল রেন্ট পড়েছিল 6000 রুপি। আমরা এখন গেছি লাঞ্চে হোটেলে। চলো 5 টাকা কতবার ফোটাবে একটা সকাল থেকে যেহেতু আমার সবারই জার্নি হয়েছে আর কিছু খাওয়া হয়নি, সেই কারণেই আমরা আগে ফ্রেশ হয়ে হোটেল থেকে বেরিয়ে চলেছি লাঞ্চ করতে। তো দেন লাঞ্চ করে আমরা এখন যাব বিচে। তো চলো দেখো বিচে আজকে কত ভিড়, দেখো তোমরা জাস্ট দেখো, মানে প্রচুর ভিড় পড়েছে আজকে। মানে শীতকালটা কি রয়েছে আজকে আর কালকে, যেহেতু উইকেন্ডে সবারই ছুটি থাকছে, সেই কারণে সবাই চলে এসেছে দীঘা, আর আমরাও চলে এসেছি। তো চলো বাকি তোমাদেরকে দেখা যাচ্ছে, তোমরা দেখতে থাকো। আমরা সমুদ্রতে চলো চলো চলো। এগুলো কি খাচ্ছ? আমাকে দেবে না? আমাকে কি রে বাবা? আমরা সমুদ্র থেকে এসে আবার সুইমিং পুলে এসে গেছি। মানে ঠান্ডা কি, এখানে কোনো ঠান্ডাই লাগছে না। সমুদ্রে প্রচুর মজা এসছে, কারণ প্রচুর ঢেউ দিচ্ছে, ওয়েভ প্রচুর হচ্ছে, খুব মজা লেগেছে। তারপরে আবার চলে এসেছি সুইমিং পুলে, যখন এখানে স্নান করবো। চলো বাকি তোমরা এনজয় করো। অনেক ঠান্ডা জল, কিন্তু প্রচুর মজা আসছে। আর অনেকটা জল, আমি পুরো একাত্রিত ডুবে গেছিলাম, তখন প্রচুর ভয় লাগছিল। আর এখন আমি রীতিমতো কাঁপছি, মানে এতটাই ঠান্ডা। তো যাই হোক नामो नामो आस्ते आस्ते नामो साहब। सुन के टाइम हो, ठंडी ठंडी रेड हो।
ওই দেখা গেছে, ওই দেখা গেছে। আচ্ছা, তোমরা কি এবার আমার ব্যাকগ্রাউন্ডটা থেকে কিছু চিনতে পারছো? অ্যাকচুয়ালি ঠিকই চিনতে পেরেছো, আমি এখন এসেছি ঢেউসাগরে। তো দীঘা আসবো আর ঢেউসাগরে আসবো না, এটা কি কখনো হয়? আর ঢেউসাগরে একটা নতুন রাইড হয়েছে, রাইডটা হচ্ছে এটা হচ্ছে দোলনা টাইপের। মানে তোমরা বালিতে যেমন দেখেছো রয়েছে একটা রাইড, মানে ওটা তো শুধু অতটাও ভয়ঙ্কর নয়, কিন্তু এইটা জাস্ট মানে মারাত্মক ভয়ঙ্কর। কীভাবে মানুষ উঠছে আমি তো এটাই ভাবতে পারছি না। মানে দেখো, এরকম আস্তে আস্তে টেনে নিয়ে হুট করে ছেড়ে দেবে, মানে একদম সমুদ্রের এপার থেকে ওপার হয়ে যাবে। মানে আমি তো অনেক রকম রাইড করেছি, কিন্তু আমি এই রাইডটা উঠতে সত্যি ভয় পাচ্ছিলাম, কারণ আমার অতটাও মানে মনে সাহস নেই যে আমি যদি দোলনাটা বাই এনি চান্স ছিঁড়ে যায় তখন আমি কিন্তু একদম সমুদ্রের মাঝখানে, আর আমি জলকে প্রচণ্ড ভয় পাই। সো আমার দ্বারা এইসব রাইডে ওঠা হবে না। আর দেখো তোমরা জাস্ট কীভাবে ছাড়লো, আমি তো ওখানেই ভয় লাগছিলো যে কীভাবে এরা উঠেছিল, কত সাহস। মানে এমনি সেমনি ঠিক আছে, নাগরদোলা উঠলাম, ওটা থেকে পড়লে নিচেই পড়বো, কিন্তু এটা থেকে যদি বাট বাই এনি চান্স ছিঁড়ে যায় পুরো সমুদ্রের মাছটা, ওইসব রাইডে উঠে তোমাদেরও কাম নাই আমারও কাম নাই। তোমরা একটা কাজ করবে, ওই রাইড থেকে সামনেই একদম এই ব্রিজটা রয়েছে, এখানে এসে ছবি তুলবে, অনেক সুন্দর ছবি উঠবে। তো দেন আমরা ঢেউসাগর থেকে বেরিয়ে যাই এবং চলে আসি নিউ দীঘার মার্কেটে। তো দেখতে পাচ্ছ এখানে অনেক রকমের মাছ রয়েছে, যদিও আমি খুব একটা মাছ প্রেমী নই, কিন্তু আমি কিন্তু খুবই মাছের দিকে একটুখানি আমার কিরম গা গুলায়, মাছের গন্ধ নিতে পারি না। তো তাও আমি খুব রেয়ারলি মাছ খাই, ইলিশ মাছ, পমফ্রেট মাছ, চিংড়ি মাছ, কাঁকড়া, আর এইগুলোই আমার কিন্তু খুব ফেভারিট। আর এখানে আমোদি মাছও ছিল, ওটাও খুব ফেভারিট ছিল আমার। তো এখানে দেখো অক্টোপাস রয়েছে, অনেক কিছু রয়েছে। আর এইখানে যে দোকানটাতে তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম, দেখতেই পাচ্ছ অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে, কিন্তু এখানে রেট কিন্তু অনেকটাই বেশি বলছিল। তোমরা একটু চারিপাশটা ঘুরে দেখো, এখানে অনেক দোকান রয়েছে এরকম, তো অনেকটা কম রেটে তোমরা পাবে। আর হ্যাঁ, তোমরা যদি এখান থেকে কোনো মাছ পছন্দ হয় ওদেরকে বললে কিন্তু ওরা ফ্রাইও করে দেবে, মানে তোমাদেরকে রান্নাও করে দেবে, তার জন্য হয়তো কিছু এক্সট্রা চার্জও নেবে। সব খাচ্ছে চিংড়ি মাছ এখান থেকে নিলাম ফ্রাই। এরপর এবার কাঁকড়া আসবে, তো কাঁকড়া এখন ফ্রাই হচ্ছে, তো কাঁকড়া তোমাদেরকে আবার দেখো। খাও খাও ওটা সমুদ্র কাঁকড়া, অসাধারণ কাঁকড়া। দেন ওরা গাড়ি চালাচ্ছিল। আর এই ভিডিওটা এতটা পর্যন্ত ভালো লাগলো, প্লিজ সকালে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।